এবছর ডেঙ্গুতে প্রাণহানি কিছুটা কম হতে পারে বলে জানিয়েছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম। ডেঙ্গুর চিকিৎসা বিকেন্দ্রীকরণে সরকারের পদক্ষেপ বাস্তবায়ন হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও মিলবে ডেঙ্গুর চিকিৎসা। ডেঙ্গুতে প্রাণহানি কমাতে এটি খুবই কার্যকর হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে ২৪ ঘন্টার ব্যবধানে সারা দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২ জনের, আর আক্রান্ত ৩০৬ জন। একই সময়ে হাম ও উপসর্গে ৮ জনের মৃত্যু ও হাসপাতালে ভর্তি হয়েছেন ১,১৭১ জন। রফিক মাহমুদের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। এলেনা বেগম রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আয়ার কাজ করেন। গত কয়েকদিনের তীব্র জ্বর, শরীর ব্যথা থাকায় রক্ত পরীক্ষা করানোর পর ডেঙ্গু পজিটিভ আসে তার। ব্যথা লাগে, পিটাইছে, বুয়ের ভিতরে যা খাই বাজ্য রইছে, আর ব্যথা পাও লইয়ে যেতেছে চামড়ার ভিতরে চাবাই। রাজধানীর মুগদা, মান্ডা, যাত্রাবাড়ি, মেরাদিয়া এলাকা থেকে বেশি আসছেন ডেঙ্গু আক্রান্তরা। আর ঢাকার বাইরে কুমিল্লার দাউদকান্দি উপজেলা, নোয়াখালী সহ বিভিন্ন এলাকার রোগী আসছেন রাজধানীর হাসপাতালগুলোতে। তীব্র জ্বর, শরীর ব্যথা, বমি সহ বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা। প্রথমে তো বুঝতে পারি নাই, পরে এখানে রক্ত টেস্ট করলাম, পরে ডেঙ্গু ধরা পড়ছে। নোংরা পানি, ডাইরেক্ট ড্রেনের পানি ওঠে, প্রচুর মশা। ওইদিকে যতই বাসা পরিষ্কার রাখলে তো আর হইব না, রাস্তাঘাট পরিষ্কার করতে হইব। মাথা ব্যথা আছে, মাথা ব্যথায় যে এখন ওই এক্সের ব্যথা করতেছে, এমনিতে একটু মোটামুটি আগে থেকে স্বস্তি ফিল করতেছে। চিকিৎসকরা বলছেন গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে বেড়েছে ডেঙ্গু রোগীর চাপ। গত কয়েক মাসের যদি আমরা ট্রেন্ডটা দেখি, তাহলে গত কয়েক বছরের তুলনায় এবছর আশা করা যায় আমরা একটু ভালো অবস্থানে থাকবো। প্রতিকারের চেয়ে উত্তম, এটা মনে রাখতে হবে সবাইকে। সেই হিসাবে ডেঙ্গুতে যাতে আমাদের আক্রান্ত না হতে হয়, তার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এর মধ্যে সর্বপ্রথম কাজ হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা। এদিকে টিকাদান সহ সরকারের বিভিন্ন কার্যক্রমের কারণে অনেকটাই কমে এসেছে হামের প্রাদুর্ভাব। হাম ও ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।